হঠাৎ করেই ফ্রাইড রাইস আর ফ্রাইড চিকেন খেতে ইচ্ছা করলো, তখন কি করবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো। আর ফ্রাইড চিকেনের রেসিপিটা খুবই সহজ এবং সিম্পল করে দেখাবো, যেন খুব সহজেই বেশি ঝামেলা ছাড়াই তৈরি করতে পারেন। প্রথমেই 700 গ্রাম চিকেনের মধ্যে টক দই 3 টেবিল চামচ, আদা রসুন বাটা 2 চা চামচ, লবণ 1 চা চামচ, কালো গোলমরিচ গুঁড়া, লেবুর রস 1 টেবিল চামচ এবং সয়া সস 2 টেবিল চামচ, লাল মরিচ গুঁড়া, জিরা গুঁড়া 1 চামচ করে দিয়ে ভালোভাবে মাখিয়ে মেরিনেশনের জন্য 1 ঘন্টা রেখে দিতে হবে। এটা ফ্রাইড চিকেনের জন্য চিকেন মেরিনেট করে রাখা হলো। এখন এখানে 1 কাপ পোলাওয়ের চাল অথবা বাসমতি চাল, যেটা আপনার সুবিধা আপনি নিয়ে সেই চালটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিতে হবে। পানি ঝরানোর জন্য রেখে দিতে হবে। তারপর একটা পাতিলে পানি গরম করতে হবে। পানিটা যখন ফুটতে শুরু করবে সেই সময় এর মধ্যে চালগুলো দিয়ে দিতে হবে। চালগুলো একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি যেন সবগুলো পানি সমানভাবে গরম হতে পারে এবং চালগুলো সমানভাবে সিদ্ধ হতে পারে। চালটা সিদ্ধ হয়ে গেছে, মোটামুটি 80% কুকড হয়ে গেছে এই রাইসটা। এখন চুলাটা বন্ধ করে দিব। এরপর ঝাঁঝরিতে গরম পানিটা প্রথমে ঝরিয়ে নিতে হবে। তারপর ঠান্ডা পানি, অর্থাৎ ট্যাপের নর্মাল যে ঠান্ডা পানি থাকে সেটা হলেই হবে। সেটা দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে যেন ভাতটা আর গরম না থাকে। আর তারপর ঝাঁঝরিতে করে আবারও পানি ঝরানোর জন্য রেখে দিতে হবে। আর এই যে দেখাচ্ছি, এটা 80% কুকড হয়েছে। আর তারপর এখান থেকে অর্ধেকটা রাইস একটা বক্সে করে এয়ারটাইট অবস্থায় নর্মাল ফ্রিজে আপনারা রেখে দিতে পারবেন। ফ্রাইড রাইসে দেওয়ার জন্য কিছু চিকেন এখানে নেওয়া হয়েছে, লবণ, আদা রসুন বাটা, কালো গোলমরিচ গুঁড়া, লাল মরিচ গুঁড়া, সয়া সস, লেবুর রস, সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইটাও আমরা মেরিনেশনের জন্য রেখে দিব 15 মিনিটের জন্য। ফ্রাইড রাইসে দেওয়ার জন্য 2টা ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলো একটু ফেটিয়ে রেখে দিচ্ছি। এরপর কিছুটা ভেজিটেবল অয়েল, যে কোনো অয়েল নেওয়া যাবে, বাটারও নেওয়া যাবে, নিয়ে তার মধ্যে ডিম 2টা দিয়ে দিলাম, ফেটানো ডিমটা। আর তারপর এভাবে স্ক্রাম্বল করে নিচ্ছি, যেহেতু ফ্রাইড রাইসের মধ্যে এটা দিব। হয়ে গেছে, এটা বেশি ভাজার কোনো দরকার নাই। তারপর তুলে রেখে দিলাম আলাদা একটা বাটিতে। এরপর আরও কিছুটা তেল দিয়ে তার মধ্যে মেরিনেট করে রাখা ওই যে শ্রেডেড চিকেন, যেগুলো চিকেন স্ট্রিপস ছোট ছোট, সেগুলো দিয়ে এখানে ভালোভাবে ভেজে নিলাম। মোটামুটি কিছুটা ভাজা হবার পর এর মধ্যে রসুন কুচি দিয়েছি, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ আর রসুন কিছুটা ভাজা হওয়ার পর এর মধ্যে ব্রোকলি এবং গাজর দিয়ে দিয়েছি। এরপর কিছু মটরশুঁটি দিয়ে দিলাম, এগুলো সবজি আসলে অপশনাল। লবণ দিয়ে দিলাম, তারপর বাঁধাকপি দিয়ে দিলাম, আর কিছু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, সবুজ ক্যাপসিকাম। এটা আমার কাছে ফ্রোজেন ছিল তাই এরকম দেখাচ্ছে। আর এরপর স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম কালো গোলমরিচ গুঁড়া এবং সয়া সস। তারপর ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সাদা গোলমরিচ গুঁড়াও দিতে হবে। তারপর দিয়ে দিলাম কাঁচা মরিচ এবং কিছুটা ভিনেগার। মোটামুটি হাই হিটে সব কিছু একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে সিদ্ধ করে রাখা রাইসগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম স্ক্রাম্বল করে রাখা ডিমগুলো। আর তারপর সব কিছু আবারও একসাথে মিশিয়ে নিতে হবে। এই তো ফ্রাইড রাইস হয়ে গেছে। ফ্রাইড রাইস তৈরি করতে আসলে সময় লাগে না, প্রিপারেশনে যতটুকু সময় লাগে। ফ্রাইড রাইসটা নামিয়ে রেখে এখন এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি, শুকনা ময়দা। আর কিছুই দেইনি, যেহেতু চিকেনের সাথে মশলা আছেই। শুধু এই শুকনা ময়দার সাথেই এই চিকেনগুলো এভাবে জাস্ট মাখিয়ে নিতে হবে, যেন চিকেনের গায়ে উপরে একটা পাতলা কোটিং তৈরি হয় ময়দার। তাহলেই হয়ে যাবে, বেশি মোটা কোটিং আমি চাচ্ছি না। মিডিয়াম আছে সময় নিয়ে চিকেনগুলোকে ভালোভাবে রান্না করে নিতে হবে, অর্থাৎ ভেজে নিতে হবে। খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আরও রেসিপি পেতে, এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।